ক্ষুধায় মরে বিপ্লবী মন, হুট খোলা গাড়ির চাপে বেসামাল, হাত নাড়ছে সোনার বালা, আরেক হাত বোতাম টিপতে নেই কো তার বল। একই মাঠে দুই পেট ভরা আর খালি, বালির ওপর দাঁড়িয়ে আছে আস্ত শ্মশান খানি। জিন্দগি না মিলে দুবারা ভাবতে ভালো লাগে, বাস্তবে তা বড়ই কঠিন, গুনতে থুতু লাগে। নমস্কার, শুরু করছি জিতুস শেয়ারিং। প্রত্যেক সময় কখনো কখনো জ্ঞানের অডিও ভিডিও, কখনো কখনো আনন্দের অডিও ভিডিও, কখনো কখনো অভিজ্ঞতার অডিও ভিডিও আপনাদের সামনে শেয়ার করি, নিজের মনকেও হালকা করি, আপনাদের হয়তো কিছুটা হলেও আনন্দ দিতে পারি। আজকে একটা দর্শন নিয়ে কথা বলব। দেখুন, ছোট থেকে ছোট শুরুগুলো বড্ড কঠিন হলেও ধরে রাখতে পারলে বিস্ফোরণ হয় খুব জোরে। বোঝাতে পারলাম? কোনো শুরু যদি ছোট হয় তাতে ভয় পাবেন না, যখন সেটা বড় হবে তার বিস্ফোরণ হবে খুব জোরে, সজোরে। স্বামীজি বলতেন, কখনোই ছোট শুরুটাকে ভয় করবেন না, তাকে দেখে ঘাবড়াবেন না। ছোট শুরুটাই তো জীবনের মূল মন্ত্র। আমরাও তো 2-2.5 কেজি দিয়ে শুরু করেছিলাম। না, আমি ওয়েটের কথা বল। কখনো সেটা ভাবা উচিতই নয়, জানেন তো, যে আমি ক্ষুদ্র, আমি কি করে করব, আমার কম্পিটিশন তো অনেক বড় বড় মাথার সঙ্গে, অনেক বড় বড় কোম্পানির সঙ্গে, বড় বড় কর্মচারীর সঙ্গে, বড় বড় আর্টিস্টদের সঙ্গে। আমি কি পারবো? আমি কি শেষ পর্যন্ত স্থির থাকতে পারবো? এই কথাগুলো কখনোই ভাবা উচিত নয়। শুরু তো করলেন, এবার স্থির থাকবেন কি করে? তাতে কনসিস্টেন্সি বজায় রাখবেন কি করে? স্বামীজি বলতেন, মহান কর্ম, অর্থাৎ আমরা প্রত্যেকেই মহান কাজ করার জন্য জন্ম নিয়েছি। বিশ্বাস করুন, প্রত্যেকেই কিছু না কিছু মহান কাজ করব বলেই ভগবান, আল্লাহ, জিসাস আমাদের পাঠিয়েছেন। প্রত্যেকের আলাদা আলাদা দায়িত্ব, কর্তব্যবোধ রয়েছে। প্রত্যেকের আলাদা আলাদা দায়িত্ব, কর্তব্য রয়েছে সমাজের প্রতি, সংসারের প্রতি। পেছন থেকে বহু ডাক আপনি শুনতে পারবেন। ডাকগুলো কারা? পেছন থেকে বহু ডাক আপনি শুনতে পারবেন। কারা ডাকবে? কিছু ভীতু শিয়ালের দল। তাদের দেখে ভয় পাবেন না। একবার পেছন ঘুরে তাকাবেন দৃঢ়তার সঙ্গে, দেখবেন পিছনে পালিয়ে জায়গা পাবে না, পালানোর জায়গা পাবে না, ছুট দিয়েছে। তারপর তাদের পিছু নেবেন না, কিন্তু কখনো প্রতিশোধ, প্রতিবাদ করতে যাবেন না। তখন নিজের কাজে অটল থাকবেন, আবার নিজের কাজে লেগে পড়বেন। একবারও ভাববেন না যে তারা কখনো আর আপনার পিছু নেবে না। তারা আবার আসবে, আবার অলি গলিতে লুকিয়ে থেকে আবার আপনাকে টোন করবে, কিন্তু আপনি আপনার কাজে অটল থাকবেন, এগিয়ে যাবেন। যতক্ষণ পর্যন্ত না আপনার সামনে এসে তারা দাঁড়াচ্ছে, ততক্ষণ প্রতিবাদ করবেন না। পেছন থেকে হিংস্র এই বদ শেয়ালগুলো আপনাকে বিরক্ত করার চেষ্টা করে যাবে। আপনি যখন কোনো বড় সংকল্প নিয়ে নামবেন, বড় লক্ষ্যের দিকে এগোবেন, তখন বহু মানুষ সমস্যার সৃষ্টি করবে। ছোট ভাবনার কিছু মস্তিষ্ক, মানে যাদের মস্তিষ্কগুলোর মধ্যেই ছোট ভাবনা থাকে, তারা আপনার কাছে আসবে, আপনাকে বলবে, দেখ অন্যরা পারেনি, তুই কি করে পারবি। কিছু নিন্দুক আপনার নিন্দে করে পেছনে, কিন্তু আপনার সামনে প্রশংসকের রূপ নিয়ে সামনে এসে দাঁড়াবে, এসে বলবে, আরে এ তো খুব কঠিন কাজ, আরে এত তুই ভাবছিস কেন, ছেড়ে দে, অন্য কিছু কর। আপনি যদি তাদের জিজ্ঞেস করেন কি করব, তারা নিজেরাও বলতে পারবে না, বললেও ভুল ভাল কিছু সাজেশন দিয়ে কেটে পড়বে। একদম তাদের কথা মনে নেবেন না, মাথাতে নেবেন না, মেনে তো চলবেনই না। স্বামীজি বলতেন, জাস্ট ফোকাস অন ইয়োর ওয়ার্ক। শুধু কাজ 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 করে যেতে হবে। দেখুন, আমি আগেও এটা বলেছি, অর্থ নেওয়া মানেই কিন্তু প্রফেশনালিজম নয়, কাজ করে যাওয়া নয়। এটা আমি বিশ্বাস করি না। যেটা আপনি করতে পারছেন সেটা সম্পূর্ণ 100% দিতে হবে। ডু এভরিথিং, ওয়ান্ট নাথিং ইন রিটার্ন। কাজের পরিবর্তে কিছু না চেয়ে দেখুন, কিছু আশা না করে দেখুন। আমি বলছি, আপনি একবার পরখ করে দেখুন, যতটুকু আপনি ভেবেছিলেন, যতটুকু আশা করেছিলেন, তার থেকে অনেক 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 গুণ বেশি পাবেন। আমি নিজের অভিজ্ঞতা থেকে বলছি। আপনি শুধু কাজটাকে শুরু করুন। আবার কাজ শুরু করার সময় আপনি যদি ফলের আশা করেন, আপনি যদি আশা করেন যে আমি এত যশ পাবো, এত অর্থ পাবো, এত প্রতিপত্তি পাবো, সেটা কিন্তু ভুল পদক্ষেপ হবে। স্বামীজি বলতেন, যখন কাজ করবেন তখন এটা কখনোই ভাববেন না যে আপনি এতটুকু করবেন আর তার বদলে আপনি এতটুকু পাবেন। সেটা খুব ন্যারো মাইন্ডেড ভাবনা হবে, ছোট মানসিকতার ভাবনা। সেটা কাজে যতটুক দেওয়া সম্ভব সেই ক্ষণে ততটাই দিন, বেশি দিন। ফল, অর্থ, যশ, প্রতিপত্তি কোথায় পালিয়ে যাবে? আপনার কাছে আসবেই, 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 100% আসতে বাধ্য।
আপনি প্রতিদিন যেমনটা ভাববেন, যেমনটা করবেন, আপনার মানসিক স্থিতি, মানসিক অবস্থাও কিন্তু তেমনটাই হবে। আমি আমার জীবন থেকে বলছি, আমি কি প্রতিবাদ করি না? আমি প্রতিশোধ নিই না, আমি প্রতিবাদ করি। কাজের কথায় আসি, ইন্টেন্সিটি। স্বামীজি বলতেন মেহনত, পরিশ্রম করো, শরীর দিয়ে করো, মন দিয়ে করো, নিজের বিচার বুদ্ধি সৎ রাখতে হবে, শুদ্ধ পরিশোধিত রাখতে হবে। যতটা সম্ভব নিজের মনকে শুদ্ধ রাখুন, তাহলেই আপনার মনের ভেতরে একটা আগুন জ্বলবে, অগ্নি জ্বলবে, যা আপনার সৎ প্রয়াসকে অনেক দূর পর্যন্ত নিয়ে যাবে। আপনার মনে যে অলসতা আসবে, নেগেটিভিটি আসবে, মনের মধ্যে থাকা মিথ্যে প্রবাদ, কিছু মিথ্যে প্রবাদ থাকে না মনের মধ্যে, আমাদের অজান্তেই মিথ্যে প্রবাদগুলো মনের মধ্যে বাসা বাঁধে। সেই আগুনে, যে আগুনটা আপনি সৎ বুদ্ধি, বিচার বুদ্ধি দিয়ে জ্বালিয়ে রেখেছিলেন, সেই আগুনে জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে। সবার মনের মধ্যেই জানেন তো আত্মশক্তি থাকে, বিশ্বাস করুন। তাকে প্রত্যেক দিন জাগিয়ে তুলতে হয়, প্রত্যেকটা মুহূর্তে জাগিয়ে তুলতে হয়। যদি আপনি উন্নতির শিখরে পৌঁছতে চান, তাহলে মনের মধ্যে কারুর জন্য ঘৃণা পুষে রাখবেন না। মন তো একটা জায়গা, সেই স্পেসটার মধ্যে যদি আপনি ঘৃণা পুষে রাখেন, তাহলে আপনার কাজের যে অভিজ্ঞতা, আপনার সৎ প্রয়াসগুলোর যে অভিজ্ঞতা, অথবা যে কাজটি আপনি করতে যাচ্ছেন তার জন্য যে ব্যবস্থাপনা, প্রস্তুতি, সেইগুলোর জায়গা কোথায়? আপনি তো ঘৃণা পুষে রেখেছেন। পরিস্থিতির উত্তর পরিস্থিতিতে দিন। খুব সহজ বাংলা ভাষায় বলি, যে পরিস্থিতি তৈরি হচ্ছে, আপনার যদি মনে হয়ে থাকে যে এর উত্তর দেওয়া প্রয়োজন, আপনি উত্তর দেবেন। ওখানেই ঘৃণাটাকে শেষ করবেন। মনকে সৎ রাখলেই মনের মধ্যে ইন্টেন্সিটি জন্ম নেয়, যা সমস্ত অশুভ শক্তি নিধনে সব সময় সহায়তা করে। আমি করি। আমি কিন্তু ঘৃণা পোষণ করে রাখি না। আমাকে বহু মানুষ জিজ্ঞেস করে, আপনার মনের অবস্থা বুঝতে পারছি, আপনি খারাপ আছেন, আপনার যুদ্ধ করতে হচ্ছে। না না, আমাকে যুদ্ধ করতে হচ্ছে ঠিক আছে, আপনি নিজেও জানেন না, আপনিও সংগ্রামের মধ্যে দিয়েই এই পরিবেশে, এই সমাজে বসবাস করেন। জন্মের আদি লগ্ন থেকেই আমাদের প্রত্যেককে যুদ্ধ করতে হয়, মানসিকভাবে যুদ্ধ করতে হয়, শারীরিকভাবে যুদ্ধ করতে হয়। আমিও সেটাই করছি, তার জন্য ভেঙে পড়বো কেন? আত্মবল, আত্মশক্তি। স্বামীজি বলতেন, যাকে আমরা দুঃখ কষ্ট ভাবি তার গোড়া একটাই, আত্মশক্তি না থাকা, আত্মবল না থাকা। যদি মনের মধ্যে আত্মশক্তি না থাকে, তাহলে কোনো পরিস্থিতি, কোনো ঘটনা, যে কোনো ছোট হোক বড় হোক, আপনাকে দুঃখ কষ্ট সহজে দেবে। তাই আত্মশক্তি, আত্মবলকে সব সময় গাঢ়ভাবে রাখুন, যা আপনাকে ইউনিভার্স দিয়ে পাঠিয়েছে। আপনার দুঃখ আর ভয়ের একটাই গোড়া, জানেন তো? আপনার মনোশক্তি এবং সাহসের অভাব। আপনার যদি ভেতরের সাহস এবং ভেতরের মনোশক্তির অভাব থাকে, তাহলেই আপনার মধ্যে দুঃখ, আপনার মধ্যে ভয়ের উদ্রেক হবে, বসবাস করবে তারা। স্বামীজি বলেন, এমন কোনো কাজ বা অভ্যাস যা আপনার মনের শক্তিকে, মনোবলকে, আত্মশক্তিকে ক্ষতি করে, তা কিন্তু একদম বিষের সমান। বিষ মনে করে তাকে জীবন থেকে ত্যাগ করুন, সরিয়ে দিন। আপনি নিজেই নিজের বিচারক হয়ে উঠতে পারবেন যদি একটু ঠান্ডা মাথায় ভাবেন। এই বিষগুলো কি কি যদি উদাহরণ দিই, কারুর সম্বন্ধে নিন্দা করা, সমালোচনা করা, পদলেহন করা, মুখোশ পরে সম্মান দান করা। আপনি মুখোশ পরে, আপনার ভেতরে সম্মান দিতে ইচ্ছে করছে না, আপনি মুখোশ পরে সম্মান দিচ্ছেন। দরকার নেই, শুধু গুড মর্নিং বলে এগিয়ে চলুন। ঘৃণা করারও দরকার নেই, প্রকাশ করারও দরকার নেই, তাকে অপমান করারও দরকার নেই। এগুলো আপনার মনকে বিষাক্ত করে তুলবে। এগিয়ে চলুন, সামনের দিকে এগিয়ে যেতে হবে। গ্রো ফ্রম ইনসাইড। আপনার আত্মার সঙ্গে এমন এক শক্তি আছে যা অনন্ত, ইউনিভার্সের সাথে যুক্ত আছে। দেখুন, ইউনিভার্সের সাথে যুক্ত হতে গেলে কোনো জাত পাত, কোনো কিচ্ছু প্রয়োজন হয় না। এই শক্তি কিন্তু আপনার পরম শিক্ষক, জানেন তো? আপনি যদি আপনার ভেতরের শক্তির সঙ্গে ইউনিভার্সের শক্তি একাত্ম করতে পারেন মেডিটেশনের মাধ্যমে, প্রার্থনার মাধ্যমে, তাহলে আপনার অজান্তেই আপনি গ্রো করতে থাকবেন ভেতরে। আপনার জীবন শিক্ষক কিন্তু, মানে জীবনী শিক্ষক হয় না, জীবন শিক্ষক কিন্তু আপনার ভেতরেই আছে। আপনার থেকে মাইনে নিচ্ছে না, ফিজ নিচ্ছে না বলে আপনি তাকে পাত্তা দেন না, কিন্তু আপনার ভেতরেই আপনার জীবনের শক্তিগুলো রয়েছে, জীবনের শিক্ষকগুলো রয়েছে, যা আপনাকে প্রতিটা পদক্ষেপে কোন পথে আপনাকে চলতে হবে প্রত্যেক সময় আপনাকে সাইন দেয়। আমরা হয়তো সেগুলোকে ইগনোর করে যাই, ভাবি না এটা তো হবে কি হবে না। আপনি মনকে যদি সঠিকভাবে লালন পালন করতে পারেন, আপনার মনই আপনার সঠিক শিক্ষাগুরু হিসেবে আপনাকে সব সময় সহায়তা করবে। প্রচুর যুদ্ধকালীন পরিস্থিতির মধ্যে দিয়ে প্রত্যেকটা মানুষকেই যেতে হয়, আমাকেও যেতে হয়। আমি যে দৃষ্টান্ত স্থাপন করছি এমন নয়,
প্রত্যেকটা মানুষ, আপনারাও কিন্তু ছোট ছোটভাবে দৃষ্টান্ত স্থাপন করেন, কিন্তু আর নিজেদেরকে প্রেজ করেন না, প্রশংসা করেন না। তাই জন্য মনে হয় যে আমি অনেক কিছু করছি। এই আমিত্ব থেকেও বেরিয়ে আসতে হবে। বহু বিপদের সম্মুখীন হই, আপনারা দেখেন এবং আপনারা সমবেদনা দেন। আমি বলি কি, আমি লড়াইটা করতে জানি এই কারণেই আমার আত্মশক্তি, আত্মসম্মান, আত্মবল অনেক প্রখর। আপনারাও আত্মশক্তি, আত্মবল অনেক প্রখর করুন। যারা আমরা নিজেদেরকে এক্সটেন্ডেড ফ্যামিলি মনে করি, আমরা নিজেদেরকে পরিবার মনে করি, পরিবারের একজন কনিষ্ঠতম সদস্য হিসেবে, অথবা আমার যারা কনিষ্ঠ, আমার যারা ছোট, আমার থেকে যারা ছোট, তাদেরকে আমি বলি যে আপনারা ঘৃণা করবেন না। কোনো মানুষ আপনার সঙ্গে খারাপ ব্যবহার করতে পারে, কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটাতে পারে যা কাঙ্ক্ষিত ছিল না, তার জন্য ঘৃণা করবেন না। সেই মুহূর্তে উত্তর দিলে দিন, যদি আপনি প্রয়োজন বোধ করেন। আমি যেমন ঠিক করেছি যে 2000 ঠিক করেছি, আগে একটু অভিজ্ঞতার কথা বলি। 2015 সালের জিতু কামাল 10টা অনভিপ্রেত ঘটনা ঘটলে 10টাতেই রিয়্যাক্ট করত। 2020 সালে জিতু কামাল 10টা অনভিপ্রেত ঘটনা ঘটলে তার মধ্যে 7টায় রিয়্যাক্ট করত। 2023 সালের জিতু কামাল 10টা অনভিপ্রেত ঘটনা ঘটলে 5টায় রিয়্যাক্ট করে। 2025 সালের জিতু কামাল 10টা অনভিপ্রেত ঘটনা ঘটলে 2টোই রিয়্যাক্ট করে। 2026 সালে 10টা অনভিপ্রেত ঘটনা ঘটলে 1টায় রিয়্যাক্ট করব। হয়তো সামনের দিনে রিয়্যাক্ট তো করবো না। বহু আমাদের জ্ঞানী গুণী বিদ্বান ব্যক্তিরা এটা শিখিয়েছে, ধূর্ত শেয়ালের কাজ তারা করেই যাবে। আমরা যদি রিয়্যাক্ট করি তাহলে তারা আনন্দ পেয়ে আরো বেশি করে আপনার কাজটাকে হ্যাম্পার করবে, আপনার লক্ষ্য থেকে আপনাকে চ্যুত করবে, তাকে লক্ষ্যচ্যুত বলি। বা কোনো শুটার অলিম্পিকে যখন শুট করে তার কনসেন্ট্রেশনের কথাটা ভাবুন। সচিন তেন্ডুলকর যখন 160 বা 152 স্পিডের বল খেলতেন, তার কনসেন্ট্রেশন লেভেলটা ভাবুন। তো সেই জায়গা থেকে তাকে কি বিদ্রূপ করা হয়নি? MS ধোনি যে ইন্ডিয়ার এখনো পর্যন্ত সফলতম ক্যাপ্টেন হিসেবে গণিত হন, যে ICCর সমস্ত ট্রফি অলমোস্ট জিতেছেন, তার বাড়িতেও কিন্তু আগুন লাগানো হয়েছিল, তার বাড়ি ভাঙচুর করা হয়েছিল, তার বাবাকে গালিগালাজ করা হয়েছিল। সে কিন্তু রিয়্যাক্ট করেনি, তার কাজের মাধ্যমে প্রমাণ করেছে। আজকে আমাদের প্রফেশনে, আমি আমার প্রফেশনের কথাই বলছি, বহু মানুষ বহু কিছু করবে। আজকে যদি কেউ কিছু না করে, বাধা সৃষ্টি না করে, তাহলে আমি ধরেই নেব আমি সঠিক পথে নেই, আমি ভুল পথে আছি। আমি যেহেতু সঠিক পথে আছি, উন্নতির পথে আছি, আমার সম্মুখীন হবে বাধা, বাধা আমার কাছাকাছি আসবে। তাকে কি করে আমি কাটিয়ে ওপরের দিকে আবার উঠে যেতে পারছি, সেটাই আমার কাছে একমাত্র চ্যালেঞ্জ। আমি যদি তাকে প্রতিরোধের জন্য সময় নষ্ট করে যাই প্রত্যেকটা সময়, বহু মানুষ বলে যে আপনার জবাবের অপেক্ষায় রয়েছি ফেসবুকে। আমি হয়তো 10টাতে 1টা রিয়্যাক্ট করি বা 2টো রিয়্যাক্ট করে রিপোস্ট করি, এরপর থেকে করবও না হয়তো। কারণ সেই সময়টুকু যদি আমি নিজের প্রগ্রেসের কাজে লাগাই, আমার নিজের গ্রোথের কাজে লাগাই, আপনারাই বলুন সেটা কি আমাকে বেশি সমৃদ্ধ করবে না? এনিওয়ে, দর্শনের কথা বললাম আজকে ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে। আপনারা সকলে পজিটিভ থাকুন, সঙ্গে সঙ্গে থাকুন, একে অপরের সাহায্যে থাকুন। দেখুন, আজকে যে বহু মানুষের সাহায্যে কিছুটা হলেও হাত বাড়াতে পারছি, সেইগুলো নিয়ে কথা হয় না। এই নিয়ে কি কখনো দুঃখ প্রকাশ করবেন আপনি আমার কাছে, বা আমি কি আপনাদের কাছে দুঃখ প্রকাশ করব? না, এটাই তো সমাজের নিয়ম। এই জন্যই তো আমরা কলিযুগে বাস করছি। সেইগুলোকে দমিয়ে দেওয়ার জন্য প্রচুর লোক রয়েছে, প্রচুর পোর্টাল রয়েছে যারা দমিয়ে দেয়, কারণ তাদের কাজ সেটা। স্কুপ নিউজ বেশি বিক্রি হয়, তাই জন্য তারা সেই স্কুপ নিউজ বিক্রি করে। তাতে রিয়্যাক্ট করবেন না, সব সময় রিয়্যাক্ট করা উচিত নয়। রিয়্যাক্ট করার জন্য যথেষ্ট সময় আছে, নির্দিষ্ট সময় আছে। গ্রোথের কাজে নিজেদের ব্যবহার করুন। ভালো কাজ হলে তাকে ছড়িয়ে দিন। প্রতিরোধ করতে গেলে ভালো কাজের উপমা দিয়ে, এক্সাম্পল দিয়ে প্রতিবাদ করুন। যাই হোক, বেশি কথা বলে ফেলছি, শেষ করি। আজকে আর কবিতা বা গান কোনোটা দিয়েই শেষ করছি না, সাধারণভাবে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন, সর্বোপরি পজিটিভ থাকবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।